2025-এর অবস্থা এত ভয়ানক হয়েছে। আগে মানুষ মারতে গেলে চিন্তা করত, রক্ত ঝরাইতে গেলে চিন্তা করতো, এখন আর চিন্তা করে না, হুট করেই একজনের রক্ত ঝরাই দিচ্ছে। এগুলা হলো জাহিরি গুনাহ। প্রকাশ্যে গুনাহ যখন বাড়ে তখন প্রকাশ্যেই সেগুলার বিরোধিতা করতে হয়। এক সময় গোপন গুনাহ ছিল, এখন প্রকাশ্যে গুনাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই যারা গুনাহ করার পরে তাওবা করে, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, যারা তাওবা করে আর যারা পবিত্রতা অর্জন করে, আল্লাহ পাক এদেরকে অনেক বেশি পছন্দ করেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, এই জমিনের ভিতরে যতগুলো মানুষ আছে, সব মানুষ যত জামানা সামনের দিকে আগাবে গুনাহের দিকেই যাবে। এখানে আপনারা যারা বসা, এখানে অনেক ভাইরা আছেন যাদের বয়স 40, 50, 60 বছর হয়ে গেল। অনেক মুরব্বী আছেন যাদের 70, 75, 80 বছর হয়ে গেল। আবার আমার মতো অনেক যুবক ভাইরা আছেন যারা 40-এর কোঠায় প্রায় চলে গেছেন। এ মুসলমান, আবার অনেক কিশোররা আছে যারা মাত্র 15 বছর বালেগ হইল। আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনের মধ্যে বান্দা বানাইছেন ইবাদতের জন্য, কিন্তু আল্লাহ পাক বলেন, ইবাদতের জন্য বানাইলেও বর্তমান সময়ে অধিকাংশ বান্দারা ইবাদত থেকে মুখ ফিরায়া জাহান্নামের দিকে নজর দিয়ে দিছে। এটার মধ্যে অন্যতম কারণ, বান্দারা নবীর জামানা থেকে অনেক দূরে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই জামানা যত সামনের দিকে আগাবে, বান্দা তত জাহান্নামের দিকে যাবে। আর জামানা যত অতীতে ছিল, মানুষ তত আল্লাহর জান্নাতের নিকটবর্তী ছিল। যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আস-সাবিকুন আস-সাবিকুন উলাইকাল মুকাররাবুন ফি জান্নাতিন নাঈম সুল্লাতুম মিনাল আউওয়ালিন ওয়া কলিলুম মিনাল আখিরিন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হয়ে গেল, 1000 বছর প্রায় হতে চলল। আল্লাহর নবীর থেকে জামানার যত যেই বান্দা যত নিকটে, অর্থাৎ সাহাবীদের জামানার পরে তাবেঈদের জামানা, ওটাও ছিল পবিত্রতম জামানা। আল্লাহ পাক 3 জামানার বান্দাদেরকে ক্ষমা করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন, খায়রু উম্মতি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, উত্তম জামানা আমি নবীর জামানা, তারপরের জামানা সাহাবা আজমাইনদের জামানা, তারপরের জামানা হলো সাহাবা আজমাইনদের পরের জামানা। এই জামানার পর থেকে নিয়ে আজ পর্যন্ত যত মানুষ জমিনের মধ্যে আসবে, যত মানুষ দুনিয়ার মধ্যে এসেছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রত্যেকটা বান্দা সময়ের অবস্থার ভিত্তিতে গুনাহ কম আর বেশ করেছে। একটু চিন্তা করে নজর দিয়া দেখেন, আপনার আমার দাদা অথবা আমাদের বাবারা আজ থেকে আমার চেয়ে 50 বছর আগে জমিনের মধ্যে জন্মগ্রহণ করার কারণে আমার চাইতেও আমার বাবার নেককার ছিল বেশি, আমার চাইতে আমার দাদা নেককার ছিল বেশি। কারণ আমার বাবা আমার থেকেও আগে আসছে। আমার বাবা আমার 50 বছর আগে জন্ম নেওয়ার কারণে আমার বাবা আমার নবীর থেকে 50 বছর আমার চাইতে নিকটে। এ মুসলমান, যেই ব্যক্তি আজ থেকে 100 বছর আগে জন্মগ্রহণ করেছে, ওই ব্যক্তিটা আমার চাইতেও নবীর 100 বছর আগে বেশি নিকটে। আর যেই বান্দা নবীর যত নিকটে, ওই বান্দা আল্লাহর জান্নাতের তত নিকটে। ভাইরা আমার, আজ থেকে আমরা 50, 20, 30 বছর আগেও দেখতাম, আপনারাও দেখেছেন, খেয়াল করলে বুঝবেন। গ্রামগঞ্জে যেতেন অথবা কোনো মফস্বলে গেলে, আমরা যখন আমাদের কোনো মা বোনদেরকে দেখতাম, ওনারা রাস্তাঘাটে বের হইতো, যখন নাকি ওনারা রাস্তাঘাটে বের হতো আর পরপুরুষ নজরে আসতো, আমাদের মা খালারা ঘুমটাটাকে এই পর্যন্ত দিয়া কোনো পরপুরুষ দেখার সঙ্গে সঙ্গে কোনো বাড়ির আড়ালের মধ্যে লুকায় যাইত, অথবা কোনো গাছের আড়ালে লুকায় যাইত, ঠিক কিনা? মা বোনরা পর্দা তো করতোই করতো, এমন ভাবে করতো, বোরকা যদিও পড়তো, টেটন কাপনের বোরকা পড়তো, অথবা এমন বোরকা পড়তো যেই বোরকার ভিতরে 20-30টা তালি দেওয়া আছে। রিক্সার মধ্যে যখন বসতো, তখন রিক্সায় বসার পরে হুড টাঙায় দিত, আবার সামনে পর্দাও লাগাই দিত। দেখার মতো কোনো সুযোগ ছিল না। আর বর্তমান সময়ে নারীরা সুন্দর করে সাইনবোর্ড সামনের মধ্যে দিয়া কয়, আমার যৌন স্বাধীনতা আমি চাই, আমার পেট আমার, যার বাচ্চা নেব সিদ্ধান্তটাও আমার। নাউজুবিল্লাহ। এরা নারীবাদীর স্লোগান দিয়া
এদেশের নারীদেরকে পর্দা থেকে বের করে তাসলিমার চেলা বানানোর জন্য পায়তারা করতেছে, ঠিক কিনা? ভাইরা আমার, নারীদেরকে ইসলাম স্বাধীনতা বেশি দিছে না কম দিছে? বেশি না কম? একজন নারীকে কবর দেওয়া হতো, জ্যান্ত কবর দেওয়া হতো। আমার নবী আসার আগে একজন নারীকে জ্যান্ত কবর দেওয়া হতো। এক সময় বিভিন্ন ধর্মের মধ্যে নারীদেরকে অপয়া মনে করা হতো, নারীদেরকে যে কোনো জায়গায় বিক্রি করা দেওয়া হতো। খ্রিস্টানদের ধর্মে তো এক সময় এরকমও ছিল, কোন নারী কোন পুরুষ যদি তার ঋণ কার থেকে নিত, ঋণ যদি পরিশোধ না করতে পারত, তার বিবিটাকে তার কাছে দিয়ে দিত ঋণ পরিশোধ করার জন্য, অর্থাৎ টাকার বিনিময়ে বিবিকে হাদিয়া দিয়ে দিত। নাউজুবিল্লাহ। এক সময় নারীদের এই সমাজে অপয়া, অবলা, বোঝা মনে করা হতো। আমার নবী আসলেন, নারীদের মর্যাদা দিলেন। এই মর্যাদা যারা পছন্দ করে না, সব হলো তসলিমা নাসরিনের চেলা, ঠিক কিনা? নারী স্বাধীনতার নামে এলো কলঙ্কের জোয়ার, নারী স্বাধীনতার নামে এলো কলঙ্কের জোয়ার, একই নারীর অধিকার কখন জানি শেষ হবে এই অশ্লীলতার। ওয়ার্ড কমিশনার থেকে ইউনিয়ন পরিষদে ক্রমান্বয়ে দেখো রে ভাই একেবারে সংসদে, ঠিক কিনা? ওয়ার্ড কমিশনার থেকে ইউনিয়ন পরিষদে ক্রমান্বয়ে দেখো রে ভাই একেবারে সংসদে। নারী থাকবে সুখের নীড়ে, এত কষ্টের কি দরকার? নারী থাকবে সুখের নীড়ে, এত কষ্টের কি দরকার? একই নারীর অধিকার কখনো জানি শেষ হবে এই অশ্লীলতার, ঠিক কিনা? স্বাধীনতা ইসলাম নারীকে কম দিল না বেশি দিল? যারা স্বাধীনতার স্লোগান দেয় ওরা কি আসলে বুদ্ধিমান না বোকা? আর এই কথা কোনো নারী বলতে পারে না যে আমার সিদ্ধান্ত, আমার পেট, আমার যৌন স্বাধীনতা আমাকে দাও। এটা নারী আর কোনো মানুষ কেন, নারী তো দূরের কথা, কোনো মানুষের কথা না, এটা গরু, ছাগল, কুকুর, শুয়োরের কথা হতে পারে। ভাইরা আমার, দেখেন এক সময় আমরা আমাদের মা বোনদেরকে দেখতাম রাস্তায় যখন বের হতো বোরকা ছাড়া বের হতো না, পর্দা ছাড়া বের হতো না। পরপুরুষ দেখার সঙ্গে সঙ্গে ঘন্টাটা এই পর্যন্ত দিয়া গাছের আড়ালে লুকাইতো। আর বর্তমান সময়ের নারীদেরকে যদি দিকে তাকান, মার্কেটে যাবেন, বাজারে যাবেন, যত জায়গায় যাবেন সব জায়গায় নারী বেশি। যদি কোনো নারীর পর পুরুষের সামনে উপরে যায়, অধিকাংশতই আছে এরকম হালত, বুকে ওড়নাটা থাকলেও সেটা সরায় দেয়। আলহামদুলিল্লাহ, ভালো তো কিছু আছে, তবে অধিকাংশর হালতই খারাপ। এই যে গুনাহের আসবাব, যত গুনাহ বাড়তেছে মানুষের গুনাহের বোঝাও বাড়তেছে, আল্লাহর তরফ থেকে নিয়ামত বন্ধ হয়ে যাইতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর মুসা আল্লাহকে ডাক দিয়া কয়, মালিক তুমি রাগ যখন করো তখন তোমার আলামত কি? আল্লাহ বলেন, আমি যখন গোসা হই তখন আলামত হলো আমি বান্দার উপরে যেটা দেওয়া দরকার সেটা দেই না, যেটা দেওয়া দরকার নাই সেটা বান্দার উপরে চাপায় দে। কাজ হলো দুইটা আল্লাহ করেন, যেটা আল্লাহ যদি বান্দার উপরে রাগ হয়। এক নম্বর, আল্লাহ যেটা বান্দা যেটা দরকার ওইটা আল্লাহ দেন না। দুই নম্বর, যেটা দরকার না ওইটা চাপায় দেন। বর্তমান আমাদের দেশে অনেক কিছুই দরকার কিন্তু আমরা পাই না। আমাদের পরিবেশের দিক থেকে অনেক কিছুই দরকার কিন্তু সেই পরিবেশটা আমরা পাচ্ছি না, অথবা যেটা দরকার নেই ওইটা চাপায় দেওয়া হচ্ছে। তার মানে বোঝা গেল আল্লাহ পাক আমাদের উপরে খুব খুশি। কি মনে হয়? বেজার। আল্লাহ যখন বান্দার উপরে বেজার হয় তখন বান্দা যেটা দরকার নেই সেটা চাপায় দেয়, আর যখন যেটা দরকার ওইটা আল্লাহ পাক দেয় না, কারণ বান্দার উপরে আল্লাহ বেজার। এ মুসলমান, এই কারণে আল্লাহ বলেন বেশি বেশি তাওবা করো। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। তাওবাকারীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কতটুকু পছন্দ করেন? হাদিস শরীফে পয়গম্বরের ঘটনা আছে, এক বান্দা সুন্দর করে সফরের দিকে যায়। কোনো বান্দা যখন তওবা করে আল্লাহ কত খুশি হয় দেখেন। হাদিস শরীফে ঘটনা বর্ণনা আছে, এক বান্দা গেছে বিশাল সফরের মধ্যে, মরুভূমির মাঝখানে উনি এক জায়গায় সুন্দর করে গাছের নিচে বসে বিশ্রাম নেওয়ার জন্য একটু ঘোড়াটা রাখলেন, উটটা রাখলেন। বিশাল বড় উটের মধ্যে তার সামান,
সফরের পাথেও পানি আছে, আরো জামা কাপড়, খাদ্য, খাবার। আল্লাহর বান্দা গাছের নিচে শুয়ে পড়লো। এমন সময় তন্দ্রাচ্ছন্ন হয়ে গেল, ঘুম চলে আসলো। আল্লাহর বান্দা ঘুম থেকে উঠে তাকায় দেখে তার উটটা তার কাছে নাই। এই বান্দা এবার পরের স্টেশনে গেছে, মনে করেন যে মাওতাইল। উটটাকে তালাশ করার জন্য সাইনবোর্ডে গেল, তারপরে গেল সানারপাট, তারপরে গেল চিটাগাং রোড। 3 স্টেশন পার হয়ে গেল, কিন্তু ঘোড়া পায় না, উট পায় না। এই বান্দা এখন হতাশ, হারে আমার রসদপত্র যা কিছু আছে সব তো ওই উটের উপরে। এবার আমি যে উটটা পাইলাম না, আমার হালত কি হবে? তার মানে বিশাল মরুভূমির মাঝখানে আমার যে রসদ ছিল, অর্থাৎ বাঁচার জন্য পানি, একটু খাবার, এগুলোই হারায় গেছে। তার মানে আমার জীবন এখন বিপন্ন এবং মৃত্যু অতি নিকটে, যেটা আমি আমার নিজের চোখে দেখবো। বিষয়টা তো এরকমই। এখন আল্লাহর বান্দা চিটাগাং রোড পর্যন্ত যে তাকায় দেখে নাই, কোথাও উট নাই। হতাশ হয়ে আবার ফেরত আসছে। আবার সেই মনে করেন মাতাইলে যেই জায়গাটা আসছে, এই জায়গাটায় সুন্দর করে গাছের নিচে আল্লাহর বান্দা হাফ ছেড়ে শুয়ে পড়লো, চোখটা বন্ধ হইল। হুট করে আবার তাকায় দেখে যেই উটটাকে 3 মাইল পর্যন্ত দূরে যায়, তাকায় তাকায় দেখলাম উটটা খুঁজলাম, পাইলাম না। এখন তাকায় দেখে ওই উটটা তার পাশেই সুন্দর করে দাঁড়ায় আছে। আরে আজীব অবস্থা। উট একটু আগে এত তালাশ করলাম, কোথাও পেলাম না, কোত্থেকে আসলো? কোন কোন রিওয়ায়াতে আছে এ আল্লাহর বান্দা খুশির ঠেলায় বলে বলছে, আরে তুই আমার বান্দা, আমি তোর রব। সুবহানাল্লাহ। এই বান্দা খুশির ঠেলায় কথা বলে ফেলছে, আল্লাহকে বলতেছে তুই আমার বান্দা, আমি তোর রব। নবী বলেন এটা হইলো সে যে খুশি হয়েছে, খুশির চোটে, খুশির ঠেলায় আবেগ না খাটায়, বিবেক না খাটায় আবেগে পড়ে আল্লাহকে বান্দা বানায় ফেলছে। তবে এতে আল্লাহ বেজার হয় নাই। নবী বলেন এই বান্দাটা হারিয়ে যাওয়া উট পাওয়ার পরে যতটুকু খুশি হইল, কেন খুশি হইল? সে জানতো নিশ্চিত মৃত্যু আমার এখন আসবে, কিন্তু উটটা পাওয়ার পরে সে বুঝছে না, আলহামদুলিল্লাহ মওত আর নাই, কারণ আমার পানি পেয়ে গেছি, বাঁচবো, খাবার পেয়ে গেছি, আল্লাহ বাঁচাবে। রাসূল বলেন এই বান্দাটা খুশির চোটে যখন এই কথা বললো যে মালিক তুই আমার বান্দা, আমি তোর রব, তার মানে কত খুশি হইতে পারে একটা বান্দা যে উল্টা পাল্টা বলা শুরু করে দিচ্ছে। আল্লাহ রাসূল বলেন আল্লাহ পাক এই একটা উদাহরণ রাসূল দিয়েছেন যে এই বান্দাটা হারিয়ে যাওয়া উট পাওয়ার পরে যতটুকু খুশি হয়, আল্লাহ পাক কোন হারিয়ে যাওয়া বান্দা যে পথ হারায় ফেলে, সিরাত মুস্তাকিমের পথ হারিয়ে আবার ওই পথে আসে আর তাওবা করে, আল্লাহ ওই বান্দার তাওবাতে তার চাইতেও কোটি গুণে বেশি খুশি হয়। কিন্তু আমরা করতে পারি না। এই জন্য বেশি বেশি আল্লাহর দরবারে ইস্তিগফার আর তাওবা করা, বেশি বেশি তাওবা করতে যায় বান্দা কি পড়বে? আল্লাহ পাক ডাক দিয়া বলেন ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন আমি বলেছি ইস্তিগফার করো। নিশ্চয়ই কোন বান্দা যখন ইস্তিগফার করে আল্লাহর দরবারে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার ইস্তিগফারের মাধ্যমে পিছন থেকে জন্মের পর থেকে নিয়ে আজ পর্যন্ত যত গুনাহ করলো সব গুনাহ খাতাগুলো আল্লাহ পাক পরিপূর্ণভাবে ক্ষমা করে দেন। আমাদের জিন্দেগিতে কত রকম গুনাহ থাকে, ইচ্ছা অনিচ্ছা, প্রকাশ্য অপ্রকাশ্য। আরে এক সাহাবী খালি এক নারীর দিকে নজর গেছে, গোসল করতেছিল সালাবা, গোসল যখন করতেছে নজর গেছে, এই নজর যাওয়ার পরে তার মাথায় আসছে আরে একটা বেগানা নারীর দিকে আমার নজর আমি ইচ্ছা করে দিলাম, এখন যদি নবীর কাছে ওহী চলে আসে আল্লাহর কাছে আমি কি জবাব দিব? এই আল্লাহর বান্দা 40 দিন পর্যন্ত 2 পাহাড়ের পাদদেশে সিজদায় পড়ে কাঁদছে, 40 দিন পর্যন্ত। অবশেষে আল্লাহর তরফ থেকে ওহী আসছে যে যাও সালাবাকে বলো আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মাফ করে দিয়েছেন, সে যেন চলে আসে। আচ্ছা বলেন তো 40 দিন একটা আল্লাহর বান্দা পাহাড়ের পাদদেশে না খাওয়া না দাওয়া বাস আছে, পড়ে রইছে, পরিবার নাই, কেউ জানে না, পড়ে রইছে, শুধুমাত্র তাওবা করতেছে আল্লাহ আমি যে আমার অনিচ্ছায় একটা বেগানা নারীর দিকে নজর বারবার দিয়ে দিছি, আল্লাহ তুমি আমারে মাফ করো। খালি একটা বেগানা নারীর দিকে নজর দিছে। এবার আপনি আমার চিন্তা করা উচিত, আমি ফেসবুকের শর্ট ভিডিও বলেন, রিল বলেন, অন্যান্য অ্যাপস বলেন, প্রত্যেকটা জায়গায় প্রতিনিয়ত
কতগুলা ভিডিও দেখি আর কতগুলো মেয়ের চেহারা দেখি। আপনারাও দেখেন, আমাদেরও দেখতে হয়। এমন একটা অবস্থা পড়ে গেছে, আপনি ফেসবুক চালাবেন, ইউটিউব চালাবেন, নারী দেখবেন না এটা হতে পারে না। আপনি না দেখতে চাইলেও দেখতে হবে, বাধ্য, আসবেই, সামনে চলে আসবে। এই জন্যই বললাম যে আমরা এমন জামানায় চলে আসছি যে এই জামানায় আমাদের অনিচ্ছাতেই আমাদের গুনাহ করতে হয়, অনিচ্ছা সত্ত্বেও গুনাহ করতে হয়। এই জন্য সাহাবী যদি একটা নারীর দিকে নজর যাওয়ার কারণে 40 দিন সিজদায় পড়ে থাকতে পারে, আপনার আমার কি করা উচিত এটা একটু চিন্তা করেন, কি করা উচিত। কিন্তু আমরা ইস্তেগফার করি না। গতকাল ঢালকানগর মাদ্রাসার, ঢালকানগরের পীর সাহেব জাফর আহমদ সাহেব হুজুর দামাত বরকাতুহুমের মাসিক সবগুজারি, তো সেখানে গেলাম। তো হুজুরের জবান থেকে একটা কথা আমি আপনাদেরকে নকল করে শোনাইতেছি। যে হুজুর বলতেছিলেন যে আমরা তো নামাজের পরে সালাম ফিরানোর পরে কি বলি, কি বলি বলেন তো? আস্তাগফিরুল্লাহ। সালামটা ফিরাইলেই আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। হুজুর বলতেছেন অনেক বান্দা বলে, আরে নামাজ পড়লাম, আল্লাহর ইবাদত করলাম, এরপরেও আস্তাগফিরুল্লাহ কেন বলবো? আমি তো নামাজ পড়ছি। তো যে পড়ে নাই সেই না আস্তাগফিরুল্লাহ বলবো, আমি কেন বলবো? হুজুর বললেন, দেখেন, আপনারা যখন কোনো মেহমানকে দাওয়াত দেন, ওই মেহমান আপনার ঘরে আসে, আসার পরে আইটেম কি? এক সময় মেহমান আসলে মোটামুটি ঘরে যা ছিল তা দিয়েই হয়তো, এখন আর তা দেওয়া হয় না, এখন 14 আইটেম রান্না করতে হয়, এখন 20 আইটেম রান্না করতে হয়। না করলে যে ঘরে আসে সেও খুশি না, যে রান্না করে সেও খুশি না। এই কারণে মেহমান আসাও কমে গেছে, অথচ মেহমান আসাটা বরকত। কিন্তু যে আসে সে চিন্তা করে তার বাসায় যাবো, আরে 2-4 রকম ফল মিষ্টি যদি না নিতে পারি তাহলে ছোট লোক মনে করবে না, এই জন্য ধার করে হলেও নিয়ে যায়। আর যার কাছে গেছে সে চিন্তা করে, কিরে এত ফল ফলাদি মিষ্টি নিয়ে আসলো, এখন যদি গোস্ত খাসি মুরগি না খাওয়াই তাহলে কি ইজ্জত থাকে? এই ইজ্জত বাঁচাইতে যায় মেহমান কমাই দিস। অথচ যদি এরকম হইতো যে ভাই আপনার ঘরে যা আছে তাই খাওয়ান, তাহলে মেহমান সব সময় আসতে পারতো, যখন আসতো তখনই আসতো, যা খাইতো তাই খাওয়াইতো, বরকতও আসতো। কারণ মেহমান যখন আসে বরকত নিয়ে আসে। এজন্য আমরা এই যে একটা সামাজিকতা নোংরা, যে আসলে আমাকে এত পথ খাওয়াইতে হবে, এটা নোংরা পথ। আমরা মাহফিলে গেলে অনেক সময় কমিটিরা ফোন দেয়, হুজুর আপনার পছন্দের আইটেমগুলো কোন? আমি কই ভাই শুধু আলু ভর্তা, ডাইল আর একটা শাক রাখবেন, সর্বোচ্চ লাউ রাখতে পারেন, আর কিচ্ছু না, কোনো গোস্ত না মাছ না। কি কোন হুজুর, একবার আসবেন বছরে, যদি গোস্ত মাছ পুকুরের মাছটা সেগুলো না খাওয়াই হয়? তো যে দেখি অনেক জায়গায় মোটামুটি 20 পদের ভর্তা আর 10 পদের তরকারি, তখন দেই ধমক, কেন এই মেয়েটাকে কেন কষ্ট দিলেন, মহিলাকে কেন কষ্ট দিলেন? এর সামনের বছর আবার বক্তারা দাওয়াত দিতে গেলে খুব আমার মাফ করেন, গত বছর যে কষ্ট দিয়েছেন। তো এটা কি মেহমানদারি না জুলুম? জুলুম। তো হুজুর বলতেছেন আমরা যখন মেহমান দাওয়াত দেই তখন সবাই সবার সামর্থ্য অনুযায়ী 5 পদের হোক 10 পদের হোক রান্না করি, খাবার দাবার দেই। এবার বিদায় দেওয়ার সময়, আচ্ছা বলেন তো, মেহমান বিদায় দেওয়ার সময় মেজবান কি বলে? ভদ্র যারা, এরা বলে কি যে মাফ করেন, আপনার শান অনুযায়ী কিছু করতে পারি নাই, বলে কিনা? আচ্ছা 5 পদের ভর্তা রানছে, 5 পদের শাক বানাইছে, 5 পদের গোস্ত করছে, 5 পদের মাছ করছে, আবার খানার পরে ফল আছে, এত আইটেম দেওয়ার, যেটা আইটেম খাইতেই পারে নাই, এরপরে বলতেছে কি আপনার শান অনুযায়ী কিছু করতে পারি না, কি করেন, মাফ করেন। আর যে মেহমান সে কি বলে, আরে কি বলেন মিয়া, এত কিছু করা লাগে নাকি, আরে ধুত, এগুলো করলে কিন্তু আর আসবো না। কিন্তু এরপরেও মেজবান কি বলে, মাফ করেন, আপনার সম্মান অনুযায়ী কিছু করতে পারি নাই। এটা হলো ভদ্রতা। একটা বান্দা নামাজ পড়ছে, হুজুর বলতেছেন নামাজ পড়ার পরে, তুমি তো নামাজ পড়ছো, কিন্তু তুমি যেই সামান্য বান্দা, আর নামাজটা বললা বিশাল সৃষ্টি জগতের মালিক আল্লাহর, তা আল্লাহর কুদরতওয়ালা মালিকের মতো একজন মালিকের কদমে তুমি সেজদা দিচ্ছ। আচ্ছা সেজদা দেওয়ার কি মাখলুকের অভাব আছে? হ্যাঁ, আমরা যদি সেজদা না দেই আল্লাহর কি কমতি পড়বে? আল্লাহ বলেন ওয়ালিল্লাহি ইয়াসজুদু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মিন দাব্বাতিন ওয়াল মালাইকাতু ওয়া হুম লা ইস্তাকবিরুন। আসমানে যত ফেরেশতা আছে, জমিনে যা কিছু আছে, আল্লাহ পাক ডাক দেয়া বলেন সব কিছু একমাত্র আমি আল্লাহকে সিজদা দেয়। সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। আসমানের ফেরেশতারা সিজদা দেয় কাকে? জমিনের প্রাণী সিজদা দেয় কাকে?
এখন আপনার কাছে মনে হয় আসমান তো ছোট বা এত বড় যা দেখতেছি তাই, এই সব ফেরেশতারা আল্লাহকে সেজদা দেয়। কতজন ফেরেশতা জানেন? নবী ডাক দিয়া কয়, আসমানে 4 আঙ্গুল পরিমাণ জায়গা খালি নাই যেখানে আল্লাহর ফেরেশতারা নাই আর সেজদা দিয়া নাই। সুবহানাল্লাহ। আসমানে 4 আঙ্গুল জায়গা খালি নাই যেখানে ফেরেশতা নাই। এখন বলেন আসমান কতটুকু? হাদিসে বর্ণনা আছে, এই জমিন থেকে প্রথম আসমানে যে যাবেন, এই জমিন থেকে প্রথম আসমানের দূরত্ব হচ্ছে 500 বছরের রাস্তা। সুবহানাল্লাহ, কোয়া লাগবে না? 500 বছর যদি হিসাব করা হয়, দুনিয়ার হাইসিয়তের 500 বছর আর আখিরাতের 500 বছর হবে 50,000 বছর। এরপরে ওই আসমানের যে মোটা পৌরত্ব, ওই পৌরত্ব আবার 500 বছরের রাস্তা। আবার ওই আসমান থেকে দ্বিতীয় আসমান পর্যন্ত আরো 500 বছরের রাস্তা। আবার দ্বিতীয় আসমানের পৌরত্ব আরো 500 বছরের রাস্তা। ওখান থেকে তৃতীয় আসমান, এভাবে করে করে সপ্তম আসমান। তারপরে সীমান্তের বড়ই গাছ, তারপরে একটা বকরি আছে, একটা মাছের কথা উল্লেখ আছে, এরপরে আল্লাহ পাকের আরশ আছে, এরপরে কুরসি আছে। নবী বলেন আল্লাহর কুরসি যে 8 জন ফেরেশতা বহন করতেছে, এই একজন ফেরেশতার কানের লতি থেকে কাঁধ পর্যন্ত 500 বছরের রাস্তা। সুবহানাল্লাহ। এবার বলেন গোটা আসমান আর জমিন কি? আপনি কল্পনাও করতে পারবেন না। রাসূল বলেন এই গোটা যা বর্ণনা করলাম প্রত্যেকটা জায়গায় 4 আঙ্গুল পরিমাণ জায়গা কেউ খুঁজে পাবে না যেখানে আল্লাহর ফেরেশতা নাই। তার মানে গিজ গিজ করতেছে, গিজ গিজ। এবং সবাই কি অবস্থায় আছে? কথা কয় না। সেজদায়। কাকে? আল্লাহকে। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, যারা ফেরেশতা ওদের কি ক্ষুধা লাগে না? ওরা খায় না? আচ্ছা আপনারা বলেন, ফেরেশতাদের ক্ষুধা লাগে? জানেন আপনারা ওদের খাদ্য আছে? আপনারা জানেন নাই, কিন্তু আছে। আপনারা জানেন ফেরেশতাদের খাদ্য নাই, কিন্তু বলেন না ফেরেশতাদের কি আছে? খাদ্য আছে। কি? রাসূল বলেন ফেরেশতাদের খাদ্য হইল আল্লাহ পাককে সিজদারত অবস্থায় প্রতিনিয়ত আল্লাহর তাসবিহ আর তাহলিল করে। আল্লাহ পাক তাসবিহ তাহলিলের মাধ্যমে তাদের পেট ভরায় দেয়। এটা হলো তাদের খাদ্য। আরেকটা কথা শোনাই, শুনেন। দাজ্জাল আসবে, কি সন্দেহ আছে আপনাদের? ইমাম মাহদী আসবে। এই দেশের যা পরিস্থিতি চলতেছে, এই পরিস্থিতি অনুযায়ী বলা যায় যে খুব বেশি দূরে নয়, কিয়ামত অতি নিকটে, অতি নিকটে, অতি নিকটে। যে কোনো সময় হয়তো ইমাম মাহদীর আবির্ভাব হবে, হযরত ঈসা আসবে, দাজ্জাল আসবে। বর্তমানে এআই এর ফিতনা চলতেছে। আমি সেদিন একটা ভিডিওতে দেখতেছি, হুট করে একজন ওই একটা সংবাদ মাধ্যম প্রচার করেছে, এআই এ সারা বিশ্বব্যাপী প্রতিনিয়ত মানুষরা এখন চ্যাট জিপিটির সাথে কথা বলে। আপনি তাকে যে কোনো ছবি দেখাইলেই সে নাম বলে দিচ্ছে, যে কোনো জিনিস বললেই সে সবকিছুর জবাব দিয়ে দিচ্ছে। আচ্ছা আমি যে এই মুহূর্তে আমি বলবো আমারটাও দিবে, আপনি বলেন আপনারটাও দিবে, সে বলুক তারটাও দিবে। এরকম ভাবে পৃথিবীতে কোটি কোটি মানুষ একই সাথে এআই এর সাথে চ্যাট জিপিটির সাথে লাইভ চ্যাট করতেছে এবং সবার সমাধানই সে দিচ্ছে। যে সমস্ত নাস্তিকরা বলে যে আল্লাহ একজন হয়ে এতগুলা মানুষের মন কেমনে রক্ষা করে, আর দুনিয়ার মানুষের একটা সৃষ্টি এআই চ্যাট জিপিটি যদি কোটি কোটি মানুষের প্রশ্নের জবাব একই সাথে একই সময় দিতে পারে, এই বিশাল বড় কুদরতওয়ালা রব আপনার মতো আমার মতো বান্দাকে জবাব দিতে পারবে না? এটা হতে পারে? এখান থেকে তো বোঝা যায় আল্লাহ পাকের সৃষ্টি সামান্য একটা বান্দার সৃষ্টি, বান্দাদের সৃষ্টি এআই যদি আপনার আমার সমস্ত মনের কথা বলে দিতে পারে, তা আল্লাহ পারে না? দেখেন কিয়ামত আসবে, দাজ্জালি ফিতনা আসবে। আমরা এআই এর ফিতনায় ঢুকে গেছি। দাজ্জালি ফিতনা থেকে আমরা কিভাবে বাঁচব? এক সাহাবী রাসূলকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, দাজ্জালি ফিতনা যখন আসবে তখন একটা দুর্ভিক্ষ চলবে। কি? যারা দাজ্জালকে মানবে তাদেরকে দাজ্জাল ফল ফলাদি দিয়ে ভরপুর করে দিবে। দাজ্জালের হাতে এই ক্ষমতা আল্লাহ পাক দিবেন যে দাজ্জাল যেটা বলবে ওটাই হবে। দাজ্জাল যদি বলে মুহূর্তে বৃষ্টি হও, বৃষ্টি হবে। যদি বলে এই জায়গায় রোদ দিও, এই জায়গায় দিও না, এগুলা যারা মুসলমান তারা তো দাজ্জালকে মানবে না। কি বলেন, মানবে? মানবে না। তো না মানার পরে দাজ্জাল বলবে, এই আসমান তুমি এই জায়গায় বৃষ্টি দিও না, এই সূর্য দিও না, এখানে দুর্ভিক্ষ দিয়ে দাও। তো মানুষ সাথে সাথে দুর্ভিক্ষ পেয়ে যাবে। তো যাদের ঈমান দুর্বল এরা চিন্তা করবে, আরে কি ভুলটা করলাম, তারা মানলেই তো হয়, সে তো আল্লাহ, নাউযুবিল্লাহি মিন যালিক। তো সে কারো সামনে বলবে এই একে হত্যা করো, হত্যা করা হবে। হত্যা করার পরে বলবে একে আবার জোড়া দাও, জীবিত করো, আবার জীবিত করা হবে। আবার হত্যা করার পরে তাকে এক হাতে জান্নাত এক হাতে জাহান্নাম,
বলবে একে জাহান্নামে দাও, মূলত তার যেই জাহান্নাম থাকবে ওটাই হবে জান্নাত, আর তার হাতে যেটা জান্নাত থাকবে ওটাই হবে জাহান্নাম। তা আমি একটা গান গজল লিখেছিলাম, আপনারা শুনেছেন কিনা? যার এক হাতে থাকবে জান্নাত, এক হাতে থাকবে জাহান্নাম, মানুষকে বলবে হেসে হেসে আমি তো তোমাদের খোদা মহান। যার দিলে থাকবে ঈমান, হবে না তো সে বেঈমান। মুমিন বলবে ডেকে ঈমান নিয়ে বুকে, নিশ্চিত তুই দাজ্জাল আসবে এই মহাকাল। রুখতে হবে দাজ্জাল আসবে এই মহাকাল, রুখতে হবে দাজ্জাল। আজ বিশ্বের চারিদিকে মুমিন মরছে ধুকে, একটু কি দিলে দয়া হয় না? ওরে কাপুরুষ ঘরে বসে ভাবছো হিসাব কষে, এখনো তো সময় হলো না। মুমিনরা হয়ে যাবে মজলুম, গাজওয়ায়ে হিন্দ ভাঙাবে ঘুম, পদে পদে আসবে মুসিবত, চারিদিকে পড়বে পাপের ধুম। মূর্খরা গড়বে সমাজ, উঠে যাবে এলে মোলাজ। ঠিক কিনা? আসছে কিয়ামত, রুখতে মুসিবত, হাঁকছে আজান বেলাল, আসবে এই মহাকাল। রুখতে হবে দাজ্জাল আসবে এই মহাকাল, রুখতে হবে দাজ্জাল। ঠিক কিনা? আল্লাহ পাক আমাদেরকে দাজ্জালি ফিতনা থেকে হেফাজত করুন। ওই যে সেদিন যারা মুমিনরা মানবে না, দাজ্জাল বলবে এদেরকে দুর্ভিক্ষ দাও, তো দুর্ভিক্ষ পাবে। সাহাবী প্রশ্ন করলেন, যেই সময় দুর্ভিক্ষ আসবে ওই সময় মুসলমানরা কি খেয়ে বাঁচবে? খুব শুনেন, মুসলমানরা কি খেয়ে বাঁচবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, দাজ্জালি ফিতনার সময় যখন দুর্ভিক্ষ আসবে তখন মুমিনরা তাদের জবানে বেশি বেশি তাসবিহ আর তাহলিল উঠাবে, ইস্তিগফার উঠাবে। তো আল্লাহ তাদের তাসবিহ তাহলিলের মাধ্যমে তাদের পেটের ভিতরে ক্ষুধা নিবারণ করে দিবেন। এজন্য বেশি বেশি জিকিরের, জবান দিয়ে জিকির উঠানোর অভ্যাস করা আমাদের সকলের দায়িত্ব, উচিত। এজন্য আল্লাহ পাক বলেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম, তোমরা ইস্তিগফার করো, ইন্নাহু কানা গফফারা, নিশ্চয়ই আল্লাহ ইস্তিগফারকারীদেরকে কি করে দেন? ক্ষমা করে দেন। ছোট্ট একটা ঘটনা দিয়ে আমি শেষের দিকে যাচ্ছি। দেখেন, এটা একটু মাথায় রাখেন, তাহলে আপনাদের আমল করার জজবাটা পয়দা হবে। হাসান আল বসরি রাহমাতুল্লাহি আলাইহি, নাম শুনছেন আপনারা? উনি একদিন বসা উনার খানকায়, এক আল্লাহর বান্দা এসে বলতেছেন, হুজুর আমার অনেক গুনাহ, আমি আল্লাহর কাছে একটু মাফ চাই, ছোট্ট একটা আমল দেন, যাতে ছোট্ট আমলেই সব গুনাহ আল্লাহ দূর করে দেয়। বড় আমল করতে পারবো না, ওরকম আমল নাই। হাসান বসরি বললেন, যাও বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পাঠ করো। এই লোক চলে গেল। কিছুক্ষণ পর আরেকজন আসলো, ডাক দিয়া বলে, হুজুর আমার এলাকার ভিতরে বৃষ্টি হয় না, এমন ছোট্ট একটা আমল দেন যে আমলের কারণে আসমান থেকে বৃষ্টির ফায়সালা আল্লাহ করবেন। হাসান বসরি বলেন, যাও যাও তুমিও বেশি বেশি পড়ো আস্তাগফিরুল্লাহ। আরেক আল্লাহর বান্দা আসলো, ডাক দিয়া কয়, হুজুর আমার সন্তান হয় না, এমন একটা আমল শিখায় দেন যে আমলের কারণে আল্লাহ পাক আমাকে সন্তান দান করবেন। আরেকজন এসে বলে, হুজুর আমার সম্পদ নাই, বেচা কেনায় বরকত হয় না, আমাকে এমন একটা আমল দেন যে আমলের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সম্পদ আর বেচা কিনা দিবেন। হাসান বসরি বলেন, যাও যাও তুমিও বেশি বেশি পড়ো আস্তাগফিরুল্লাহ। এরকম ভাবে অনেকজন আসছে। আরেকজন এসে ডাক দেয়া বলে, হুজুর আমাদের এলাকায় আসমান থেকে বৃষ্টি হয় না, দুর্ভিক্ষ চলতেছে, আমল শিখা দেন। হাসান বসরি বলেন, যাও যাও বেশি বেশি পড়ো আস্তাগফিরুল্লাহ। 4-5 জন 6 জন যারাই আসলো সবাইকে আমল দিল কয়টা? একটা, কি? আস্তাগফিরুল্লাহ। সবার আমল একটাই, আস্তাগফিরুল্লাহ। এবার পাশ থেকে একজন খাদেম ডাক দিয়ে বলতেছে, হুজুর এতগুলা মানুষ আসলো, আমল ভিন্ন ভিন্ন দিতেন কিন্তু একই আমল দিছেন। কি বলে? দুর্ভিক্ষে আস্তাগফিরুল্লাহ, বৃষ্টি নাই আস্তাগফিরুল্লাহ, টাকা নাই আস্তাগফিরুল্লাহ, সন্তান হয় না আস্তাগফিরুল্লাহ, গুনাহ আছে আস্তাগফিরুল্লাহ।
খেত খামারে বরকত নাই, আস্তাগফিরুল্লাহ। তো সব কি আমল একটাই? হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলেন, শোনো, যে আমলটা দিলাম এটা আমার ব্যক্তিগত কোনো আমল না, এই আমল স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে তার বান্দাকে শিক্ষা দান করেছেন। আমলটা দিছেন কে? আল্লাহ। বুঝেন, আমাদের পীরেরা আমাদেরকে আমল দেয়, আমাদের পীররা আমাদেরকে আমল দিলে আমরা সেটা মানার জন্য 24 ঘন্টা চেষ্টা করি, আর সেখানে আল্লাহ পাক আমল দিতেছেন, তার মানে কতটা চেষ্টা করা দরকার।